সম্মানীয় বন্ধুরা, এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। নমস্কার, আমি অসীম নন্দী। এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে ফিরে এলাম আরও একটি নতুন পর্ব নিয়ে। এই পর্বে আমি আপনাদের দেখাবো মানুষের মহৎ সৃষ্টির মহত্তম এক রূপ খাজুরাহ, যার সৌন্দর্য এক কথায় প্রকাশ করা সম্ভব নয়। চান্দেল রাজবংশের অবিস্মরণীয় কীর্তি এই খাজুরাহ। আজ 23শে জানুয়ারি 2024 বিশ্ববরেণ্য বিশ্ববন্দিত নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বন্ধুরা, মধ্যপ্রদেশ ভ্রমণের এই পর্বে আমি আপনাদের দেখাবো খাজুরাহের ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পল। ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পল বামিতা রাজনগরের সড়কের পশ্চিমে শিবসাগরের তীরে অবস্থিত। ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলে রয়েছে 6টি মন্দির, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই 6টি মন্দির হল চৌসাদ যোগিনী মন্দির, কান্দারিয়া মহাদেব মন্দির, দেবী জগদম্বা মন্দির, চিত্রগুপ্ত বা ভারতজির মন্দির, বিশ্বনাথ মন্দির এবং লক্ষণ মন্দির। এছাড়াও রয়েছে 2টি পার্সোনাল মন্দির। প্রসঙ্গত জানিয়ে রাখি, ব্যক্তিগত বা ভাড়া গাড়ি মন্দির কমপ্লেক্সে অ্যালাউ নেই। গেটের বাইরে গাড়ি পার্কিং করে গেটের ভেতর থেকে মাথাপিছু 50 টাকা খরচ করে টোটো চেপে বেশ কিছুটা যেতে হবে মন্দির কমপ্লেক্সে। মন্দিরগুলি দেখার জন্য পার হেড 150 টাকা। এই 150 টাকার বিনিময়ে 6টি প্লাস 2টি পার্সোনাল মন্দির দেখার সুযোগ পাবেন আপনি। আপনাদের বোঝার সুবিধার্থে মন্দিরগুলির পজিশনটা চিত্র সহযোগে কার পর কোন মন্দির তা দেখিয়ে দিই। তবে এই ভিডিওতে উল্লেখযোগ্য এবং পর্যটকদের আকর্ষণ করে যে মন্দিরগুলি, সেই মন্দিরগুলি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করলাম। এই ভিডিওটি একটি প্রচেষ্টা মাত্র। চলুন শুরু করা যাক কান্দারিয়া মহাদেব মন্দির থেকে, যে মন্দিরটি ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলের সবচেয়ে উঁচু এবং পপুলার মন্দির। কান্দারিয়া মহাদেব মন্দির খাজুরাহোর সর্বশ্রেষ্ঠ মন্দির কান্দারিয়া মহাদেব মন্দির। ভূমি থেকে 13টি সিঁড়ি বেয়ে জগতি, সেখান থেকে আরও 16 ধাপ উপরে মন্দির তোরণ। মাটি থেকে এই মন্দিরের শিখরের উচ্চতা 116 ফুট 6 ইঞ্চি। বিশালত্ব সৌন্দর্যে এই মন্দির ফুটে উঠেছে স্বর্গীয় সুষমা। তাই বোধহয় শিবের বাসভূমি হিমালয়ের কৈলাসের সাথে তুলনা করা হয়েছে এই কান্দারিয়া মহাদেব মন্দিরকে। দূর থেকে চোখে পড়ে বিশাল উঁচু শিখর, তাকে ঘিরে 83টি ছোট ছোট শিখর। এগুলি ধাপে ধাপে নিচু থেকে উঁচুতে উঠে গিয়েছে। খাজুরার কোনো মন্দিরেই কিন্তু পাঁচিল নেই। এখানে উঁচু চাতাল, আর চাতালের উপর রয়েছে দেওয়াল, আর সেই দেওয়ালের গায়ে কারুকার্য মূর্তি। গেট পার হয়ে কিছুটা সবুজ প্রান্তর, তারপর একে একে মন্দির সার দিয়ে চলেছে পূর্ব থেকে পশ্চিমে। খাজুরাহোর 6 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট মন্দির প্রাঙ্গণে নির্মিত 85টি মন্দিরের মধ্যে মাত্র 22টি মন্দির এখনো বিদ্যমান। কান্দারিয়া মহাদেব মন্দির তার অনবদ্য স্থাপত্য উৎকর্ষের জন্য বিখ্যাত। চান্দেল রাজবংশের রাজা বিদ্যাধর 1025 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি শিবকে উৎসর্গ করা হয়েছে। কান্দারিয়া শব্দটি কান্দারা থেকে এসেছে, যা পাহাড়ের গুহাকে বোঝায়।
কান্ডারিয়া মহাদেব টেম্পেলের আর্কিটেকচার। খাজুরাহোর প্রতিটি মন্দিরের স্থাপত্য বড়ই জটিল। মন্দিরের ভেতর 7টি অংশ নিয়ে গঠিত। তোরণ, অর্ধমণ্ডপ, মণ্ডপ, মহামণ্ডপ, অন্তরাল, গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ। ইনসাইড দ্য টেম্পল, মন্দিরের ভেতর প্রবেশদ্বারেই রয়েছে পাথরের খোদাই করা কুমির আকৃতির সুন্দর একটি খিলান, যাকে মকর বা মাকারা বলে। এই খিলান বা মাকারা মন্দিরে সবাইকে স্বাগত জানায়। গর্ভগৃহের ভেতরে একটি মার্বেল লিঙ্গ রয়েছে, যা ভগবান শিবের প্রতীক। মন্দিরের ভেতর আরও দেবদেবীর মূর্তি আছে। ভেতরে অন্ধকার থাকায় সেগুলির ছবি তোলা সম্ভব হয়নি। খাজুরাহোর অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরটিও আংশিক বেলে পাথর এবং আংশিক গ্রানাইট দ্বারা নির্মাণ করা হয়েছে। গোলাপি এবং হলুদ রঙের বিভিন্ন শেডের পাথর দ্বারা খোদাই করা হয়েছে মূর্তিগুলি। মন্দিরের বাইরের দেওয়াল, আউটার ওয়াল। বাইরের দেওয়াল ঢালাই অলঙ্কৃত ভাস্কর্যে পরিপূর্ণ। মন্দিরটি শৈল্পিক ভাস্কর্যের জন্য সুপরিচিত। এত শিল্পকর্ম দেখে মনে হয় কেউ যেন দেয়ালের গায়ে খোদাই করে একটা যুগের রচনা করেছে। কান্ডারিয়া মন্দিরের দেওয়ালে প্রায় 9 শতাধিক মূর্তি রয়েছে। মূর্তিগুলির উচ্চতা 2.5 ফুট থেকে 3 ফুট, যা দৈনন্দিন জীবনের ঘটনা প্রকাশ পেয়েছে। রয়েছে অসংখ্য মিথুন মূর্তি। চাতালের উপর মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে 3 সারি মূর্তি। প্রতিটি মূর্তি যেন সজীব প্রাণবন্ত। নারী দেহের এত বিচিত্র ভঙ্গি, এত বিচিত্র ভাব, শরীরের ছন্দ, চলার গতি, মুখের নানান অভিব্যক্তি প্রাণময় হয়ে উঠেছে দেওয়ালের গায়ে। এছাড়া প্রতি দেওয়ালে রয়েছে অসংখ্য মিথুন মূর্তি। দক্ষিণ দেওয়ালে রয়েছে খাজুরাহোর সর্বশ্রেষ্ঠ মিথুন মূর্তি। অনেকেই খাজুরাহোকে কামসূত্রের সঙ্গে মিলিয়ে ফেলেছেন, মনে করেন সেখানে কেবলই ছড়িয়ে আছে ইরোটিকা। তা কিন্তু নয়, এর গভীরে লুকিয়ে আছে আরও অনেক রহস্য। অনেকেই মনে করেন খাজুরাহোতে খোদাই করা ভাস্কর্যের অধিকাংশই প্রেমমূলক। তা কিন্তু নয়। মাত্র 10% প্রেমের কাহিনী বর্ণনা করা হয়েছে মন্দিরগুলিতে। বাকি 90% আর বাকি 90% দৈনন্দিন জীবনের ঘটনাকে তুলে ধরা হয়েছে অধিকাংশ মন্দিরেই। মন্দির জুড়ে রয়েছে অসংখ্য মূর্তি, কিন্তু প্রতিটা মূর্তি অন্যের চেয়ে স্বতন্ত্র, নিজস্ব সক্রিয়তায় উজ্জ্বল। লাইট অ্যান্ড সাউন্ড চলাকালীন মন্দিরের সমস্ত মূর্তিগুলি যেন জীবন্ত হয়ে ওঠে। মধ্যপ্রদেশ পর্যটন বিভাগ প্রতি সন্ধ্যায় ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলে একটি শব্দ ও আলো প্রদর্শনের আয়োজন করে। অনুষ্ঠানটির ধারা বিবরণে সুপারস্টার অমিতাভ বচ্চন এটি খাজুরাহো শহরের ইতিহাস এবং মন্দিরগুলি কিভাবে তৈরি হয়েছিল তা দেখায়। ভারতীয়দের প্রবেশের টিকিট প্রতি প্রাপ্ত বয়স্কদের জন্য 250 টাকা এবং 5 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 120 টাকা এবং বিদেশিদের জন্য প্রতি প্রাপ্তবয়স্কদের জন্য 700 টাকা এবং শিশু প্রতি 300 টাকা। ইংরেজি শোয়ের সময় সন্ধে 6:30 থেকে আর রাত্রি 7:25, আর হিন্দি শোয়ের সময় রাত 7:40 থেকে রাত্রি 8:35 পর্যন্ত। নারী মূর্তি সৃষ্টিতে খাজুরাহোর শিল্পীরা যে অসামান্য ব্যঞ্জনা ফুটিয়ে তুলেছেন, ভারতবর্ষে আর কোনো মন্দিরেই তুলনা খুঁজে পাওয়া যায় না। কান্ডারিয়া এবং জগদম্বা মন্দিরের মাঝে একটি ছোট্ট মন্দির রয়েছে। এখানে কোনো দেবতা নেই, রয়েছে সিংহের সাথে মানুষের যুদ্ধের মূর্তি। বীরত্ব ব্যঞ্জক
এই মূর্তিটির মধ্যে রয়েছে অসাধারণ এক সৌন্দর্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আমাকে সাপোর্ট করবেন।